ভারতের নির্বাচনী উত্তাপের মধ্যেই প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়া এক বক্তব্যে তোলপাড় গোটা দেশ। কংগ্রেস ক্ষমতায় এলে তারা জনগণের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে। সম্প্রতি এমন এক মন্তব্য করেন মোদী, আর এতে চটেছে বিরোধীরা। এমনকি মোদীর ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। আরও জানাচ্ছেন অন্যয় কর্মকার। ভারত জুড়ে চলছে ৪৪ দিনব্যাপী ৭ দফার ম্যারাথন লোকসভা নির্বাচন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রথম পর্বের ভোট গ্রহণ। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ সামনে রেখে রাজ্যে রাজ্যে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন দলের প্রার্থীরা। কম যাচ্ছেন না দলীয় শীর্ষ নেতারাও। প্রতিদিনই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চষে বেড়াচ্ছেন মোদি, রাহুল, মমতা। তবে এর মধ্যেই প্রধান বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেয়া এক বক্তব্যে ভারত জুড়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা, বইছে বিতর্কের ঝড়। রোববার রাজস্থানে এক নির্বাচনী জনসভায় মোদী বলেন, কংগ্রেসের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দলটি ক্ষমতায় এলে দেশের জনগণের সম্পদ, সোনাদানা সব অনুপ্রবেশকারী ও মুসলমানদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। এমনকি মা বোনদের মঙ্গলসূত্র তাদের বিলিয়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। अगर कांग्रेस की सरकार बनेगी तो हर एक की प्रॉपर्टी का सर्वे किया जाएगा। हमारी बहनों के पास सोना कितना है उसकी जांच की जाएगी, उसका हिसाब लगाया जाएगा। सरकारी मुलाजिमों के पास कितना जगह है, क्या है, पैसे कहाँ है, नौकरी कहाँ है, उसकी जांच की जाएगी। इतना ही नहीं, आगे क्या कहा है, ये जो गोल्ड है बहनों का और जो संपत्ति है ये सबको समान रूप से वितरित कर दी जाएगी। মোদির এমন বক্তব্যের পর ভারত জুড়ে চলছে তীব্র সমালোচনা। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, প্রথম দফার ভোট মোদির বিপক্ষে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে এরই মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে বলেও জানান তিনি। आप डरो मत किसी से भी। एक बड़ा हथियार बाबा साहब ने संविधान के तहत आपको दिया है। অন্যদিকে রাহুল গান্ধী বলেছেন, মোদির এমন বক্তব্য হতাশার লক্ষণ। প্রথম দফার ভোট বিজেপির বিরুদ্ধে গেছে বুঝতে পেরে প্রধানমন্ত্রী এখন মিথ্যার আশ্রয় নিচ্ছেন, মানুষের নজর ঘোরাতে চাইছেন। প্রধানমন্ত্রী থাকাকালে মনমোহন সিং বারবার মুসলিম সমাজের ক্ষমতায়নের কথা বলে এলেও মোদি এখন তা বিকৃত করছেন বলেও অভিযোগ রাহুলের। नरेंद्र मोदी जी ने हिंदुस्तान के 4-5-10 उद्योगपतियों को दिया है। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর করা এক বক্তব্যের সঙ্গেও মোদির এই বক্তব্যের তুলনা করছেন অনেকে। সে সময় মনমোহন বলেছিলেন, দেশে সম্পত্তির উপর মুসলমানদের অধিকার সবার আগে। মনমোহনের ওই বক্তব্যে সে সময় ভারত জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। देश के इतने बड़े नेता को इस प्रकार की भाषा का उपयोग नहीं करना चाहिए। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। देश की संपत्ति पर